আসসালামু আলাইকুম। একসময় আমরা যখন বাজে আম্পায়ারিং এর শিকার হতাম, তখন মনে, মনে ভাবতাম আসলে ওই আম্পায়াররা কেন আমাদেরকে বাজেভাবে এভাবে এত উম বাজে আম্পায়ারিং কেমনে করে? এই আম্পায়ারদেরকে কেন মাঠে নিয়ে এসেছে? আমাদের বাংলাদেশে কি কোনো আম্পায়ার নাই? কিন্তু এখন আসলে গর্ব করে বলতে পারি যে বাংলাদেশেও একজন আম্পায়ার আছে আর তিনি হচ্ছেন শরফুদ্দৌলা ইবনে শহীদ সৈকত। এলিট প্যানেলের এই আম্পায়ার রিসেন্টলি ভেঙে চুরে চুরমার করে দিচ্ছেন অতীতের সব রেকর্ড। বিশেষ করে বাংলাদেশীদের মধ্যে এরকম আম্পায়ার হয়তো আমরা তেমন একটা পাই না, কখনো পেয়েছিও না বা সামনে দিয়ে পাবো কিনা সেটা আসলে বলা যায় না। কিন্তু আশা করব যে সামনের দিকে আরো ভালো আম্পায়ার বাংলাদেশ থেকে উঠবে। বিশ্ব ক্রিকেটে আম্পায়ারিংটা আসলে অনেক গুরুত্বপূর্ণ। আমরা দেখেছি বিশ্বের অন্যান্য দেশ কিন্তু আম্পায়ারিংকে খুবই গুরুত্ব দেয় এবং বড়, বড় আন্তর্জাতিক টুর্নামেন্টে কিংবা স্পেশাল কোনো সিরিজে দেখা যায় যে বাহিরের দেশের অস্ট্রেলিয়া, ইংল্যান্ড, নিউজিল্যান্ড এদের আম্পায়ারদের চাহিদাই বেশি থাকে। কিন্তু রিসেন্টলি আমরা পাচ্ছি যে আমাদের বাংলাদেশীয় একজন আম্পায়ার আছে, তারও চাহিদা কিন্তু এই মুহূর্তে রয়েছে বড়, বড় সিরিজ বা টুর্নামেন্টের জন্য। অন্যান্য দেশ এখন যে বাংলাদেশের আম্পায়ার শহীদুল্লাহ ইবনে শাহিদ সৈকতকেও চাচ্ছে। আপনি দেখবেন এস এর রিপোর্ট অনুযায়ী এখন পর্যন্ত শহীদুল্লাহ ইবনে শহীদ সৈকত মোটামুটি 75% ডিসিশন তার সঠিক হয়েছে। 100% এর মধ্যে 75% ডিসিশন তার সঠিক। লাস্ট ৩৬ ম্যাচের ৩৬ টা ডিসিশনের মধ্যে তার ২৭ টা ডিসিশন কিন্তু কার্যকরী এবং সঠিক হয়েছে। তাহলে বুঝতে পারতেছেন কি লেভেলের আম্পায়ারিং এ পৌঁছেছেন এই সৈকত। এই সৈকতকে নিয়ে বাংলাদেশীরা গর্ব করতেই পারে। আমরা দেখেছি অস্ট্রেলিয়া এবং ভারতের যে তারা বর্ডার গাভাস্কার ট্রফি সেখানেও সৈকতের কি নিপুণ ডিসিশনগুলো এবং কি দুর্দান্ত হ্যান্ডেলিং ক্ষমতা বিশেষ করে শক্তিশালী ২ টা দেশের অনেক প্লেয়ারদেরকে। সো এখান থেকে বলা যায় যে শহীদুল্লাহ ইবনে শহীদ সৈকত শুধু নিজেকে উপরে নিয়ে যাচ্ছেন না, বাংলাদেশকে উপরে নিয়ে যাচ্ছেন। তার এই গুণাবলী, তার এই আম্পায়ারিং দক্ষতা মনে রাখবে সারা জীবন ক্রিকেট প্রেমীরা। বাংলাদেশ তাকে নিয়ে গর্ব করবে। এইরকম শহীদুল্লাহ ইবনে শহীদ সৈকতকে দেখে যদি নেক্সটে বাংলাদেশ থেকে আরো ভালো, ভালো আম্পায়ার তৈরি হতে পারে তাহলে তো সেটা আরো বেশি ভালো। আমরা রিসেন্টলি শোনা যাচ্ছে যে ইংল্যান্ড এবং ইন্ডিয়ার টি-20 সিরিজ সেখানেও নাকি শহীদুল্লাহ ইবনে শহীদ সৈকতের ডাক পড়েছে। তাহলে বুঝুন কত বড় একটা ইম্পোর্টেন্ট এবং একদম কম্পিটিশন পূর্বক একটা সিরিজে সৈকতের ডাক পড়েছে। তাছাড়া বিপিএলেও সৈকত কিছু ম্যাচ আম্পায়ারিং করেছেন এবং সেখানে সর্বোচ্চ টাকা পেয়ে কিন্তু তিনি আম্পায়ারিং করতেছেন। কারণ তিনি এলিট প্যানেলের আম্পায়ার। যে এলিট প্যানেলের আম্পায়ার হওয়ার স্বপ্ন প্রত্যেকটা আম্পায়ারেরই থাকে। আর সেই স্বপ্নটা এত সহজে সৈকত পান নাই। তিনিও কিন্তু স্ট্রাগল করে, সংগ্রাম করে, অনেক পরীক্ষা-নিরীক্ষা দিয়ে তারপর কিন্তু এই স্বপ্ন তার সত্যি হয়েছে। এখন সেই স্বপ্নটাকে দীর্ঘায়িত করা যায় কিভাবে সেটাই দেখার বিষয়। আমরা দেখেছি লাস্টে যে আম্পায়ারিং এর যে ফলাফল সেখানে আপনি দেখবেন ৭৫% তিনি যে তার যে সঠিক ডিসিশনের যে পার্সেন্টেজ সেখানে তিনি কুমার ধর্মেশনার মতো শ্রীলঙ্কান টপ লেভেলের আম্পায়ারকেও কিন্তু টপকে গিয়েছেন। পল রাইফেলের মতো আম্পায়ারদেরকে টপকে গেছেন। তাহলে বুঝুন এই মুহূর্তে সৈকত কোন লেভেলে আছেন। তাহলে সৈকতের জন্য এই আসলে শুভকামনা থাকবেই এবং এইরকম সৈকতকে দেখে যদি আমরা আরো ভালো, ভালো আম্পায়ার পেতে পারি তাহলে হবে আমাদের জন্য বড় একটা পাওয়া। তো সৈকতের উপর আশা থাকবে এবং সৈকতকে দেখে বাংলাদেশ ক্রিকেটে যারা আম্পায়ারিং এ যুক্ত হচ্ছেন বা আম্পায়ারিং এ আছেন তারাও যদি সৈকতকে ফলো করতে পারেন তাহলে হয়তো বিশ্ব ক্রিকেটে বাংলাদেশের আম্পায়ারের কদর আস্তে বাড়বে। আমরা রিসেন্টলি দেখেছি কিছু, কিছু আম্পায়ার বাংলাদেশের ভালো, ভালো ডিসিশন দিচ্ছেন যেমন মাহফুজুর রহমান মকুল কিংবা মাসুদুর রহমান সহ আরো কিছু, কিছু আম্পায়াররা রয়েছেন। তারাও যদি সৈকতকে অনুসরণ করতে পারেন, সৈকতকে ফলো করতে পারেন তাহলে বাংলাদেশে আম্পায়ারিং এর উন্নত একটা মান বাড়বে এবং সেই মান যদি বাংলাদেশি আম্পায়ারদের বাড়ে তাহলে ঘরোয়া ক্রিকেটে আম্পায়ারদের যে বদনাম বাংলাদেশে রয়েছে সেই বদনামটা ঘুচবে। কারণ আম্পায়ারিং যদি যত ভালো হবে তত ম্যাচ একটা ম্যাচ তত আরো ভালো হবে এবং সেখানে আম্পায়ারদের উপর বদনাম হবে না। যেভাবে আমরা ১৫ বিশ্বকাপ বলেন বা ১৯ বিশ্বকাপ বলেন প্রত্যেকবারে বাজে আম্পায়ারিং এর শিকার হই, আম্পায়ারদের বাইরের আম্পায়ারদের কে আমরা তুলোধুনো করি সেভাবে যেন আমাদের আম্পায়ারদের কোনো বদনাম না আসে সেটাই আমরা চাইবো এবং 100% কার্যকারিতা যদি পাই তাহলে বাংলাদেশের সাথে, সাথে সেই আম্পায়ারের মান বাড়বে। এই শুভকামনা শহীদুল্লাহ ইবনে শহীদ সৈকত ক্যারি অন আরো চালিয়ে যান এবং বাংলাদেশ থেকে আরো আম্পায়াররা বিশ্ব ক্রিকেটে দাপট দেখাক।